মাছ ধরা পড়েছে সেটা আমরা দেখতে কিন্তু এখানে প্রচুর মানুষ ভিড় করছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু মাছের নাম যারা জেলার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে আমাদেরকে বোলফোয়া হিসেবে বলা হচ্ছে, কিন্তু এটা প্রায় 150 কেজির মতো ওজন হতে পারে বলে আমরা জানতে পারছি। কিন্তু এখানে দেখার জন্য কিন্তু অনেক মানুষ ভিড় করছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে এই মাছ এরকম হবে। আল্লাহ তো আপনার 150 করে গেলে আমরা দেখতে পাচ্ছি বিশাল মাছটি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছেন। এটা প্রায় 150 কেজি হবে বলে তারা অনুমান করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সামনে দেখেন এটা মূলত বঙ্গোপসাগর থেকে তারা মাছটি ধরেছেন। জি, আমরা একটু কথা বলবো। মাছটা আছেন, আমরা সরাসরি তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, একটু বলবেন এটাতে কত ওজনের একটু বিস্তারিত? বঙ্গোপসাগরে আটকে পড়ছে কিউমান জাহাজে এটা ধরা পড়ছে এই মাছটা। আচ্ছা, আমি একটু পরে ওরা ধরার পরে এটা টেন্ডার হয়, টেন্ডার আমি পাই বলতে আমি একটা বড় ফিশ পার্টি দেখে দিই। ওইখানে অনেকে বিট করার পর লাস্ট পর্যায়ে গিয়ে আমি এটাতে পাই সর্বোচ্চ রেট দিয়ে আমার দিতে হয়। এটা নিয়েছিলাম ওইটা প্রায় 1.5 লাখ টাকা। আচ্ছা, এটা কত কি নামে পরিচিত বা কি একটু বলেন বিস্তারিত? এটা হচ্ছে বোলফোয়া বলে, আর অনেকে মানে যারা স্থানীয় জেলে ওরা বলে বেঙ্গা। হ্যাঁ, এই মাছটা হচ্ছে সাগরের সবচেয়ে। এটা তো স্বাভাবিক সবসময় ধরা পড়ে না, হঠাৎ করে। এটা হচ্ছে আপনার রেয়ার মাছ, এবং এই রেয়ার মাছগুলা ধরতেও অনেক কষ্ট, পাইতেও অনেক কষ্ট হয়। কারণ হচ্ছে সবসময় মাছগুলা সাগরে অ্যাভেলেবেল থাকে না। বছরে একটা দুইটা মাঝে মাঝে হঠাৎ করে পাওয়া, যেমন 2 মাস আগে একটা কক্সবাজার পাইছে, এর 1 বছর আগে আপনার ইয়েতে পাইছে কুয়াকাটায়, আর এবারে এখানে পাইছে। জি, এখন আমরা দেখতে পাচ্ছি অনেকে আসছেন ক্রেতারা ভিড় করছেন আপনাদের মাছটা কেনার জন্য। আমরা কিভাবে দিচ্ছেন, এটা কিভাবে কেজি প্রতি কিভাবে বিক্রি করেন? কাটিং করে কেজি হিসাবে বিক্রি করা হবে, ভাগা হিসাবে বিক্রি করা হবে। অলরেডি এটা 30-50 ভাগা সেল হয়ে গেছে, আর বাকি 80 ভাগা থাকবে। তার কারণ হচ্ছে এটা কাটিং করার পরে প্রায় 20 থেকে 30 কেজি ওজন থাকবে, ওই হিসাবে করে ভাগা। কত করে দিচ্ছেন, কিভাবে রেট দিচ্ছেন? এটা ভাগা দিচ্ছি হচ্ছে 1300 টাকা, 1300 টাকা কেজি প্রতি কেজি। হ্যাঁ, প্রতি কেজি রেডি টু কুক প্রতি কেজি 1300 টাকা। জি, আপনার লোকেশনটা কোথায় আসলে পাবে তারা? আমার লোকেশন হচ্ছে 18 স্ট্যান্ড রোড, সদরঘাট, বিআইডব্লিউটিসি মার্কেট। হচ্ছে আমার দোকান সামুদ্রিক মাছ আমাদের পেজও আছে। এখানে 1,20,000 ফলোয়ার আছে। আমরা যিনি মাছটা খরিদ করেছেন জেলা থেকে, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন মূলত সাগর থেকে তিনি গ্রামের মাঠে তিনি নিয়েছেন। তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু এই মাছটি কাটিং করা হবে, বলা হচ্ছে 50 ভাগ কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা বলছেন যে এটা প্রায় 50 কেজি হবে। ইতিমধ্যে কিন্তু 50 ভাগ এটা বিক্রি হয়ে গেছে।
এই বড় মাছটি কিন্তু সচরাচর কিন্তু জেলেদের জালে ধরা পড়ে না, হঠাৎ কোনো ভাগ্যক্রমে এই মাছটি ধরা পড়ে। আমরা যারা আসলে মাসিবের যে মালিক স্বত্বাধিকার একটু বলেন তো এই যে জিনিসটা দেখতে কেমন লাগছে? এত বড় মাছ বলেন এটা কখন কিভাবে পেলেন, কিভাবে বিক্রি করবেন বলেন? এটা আপনার অনলাইনে বিক্রি করা হবে কেজি হিসাবে। তো এখন আপনারা যারা যারা নেবেন তারা যোগাযোগ করবেন, এটা কেজি হিসাবে আপনি তো অনেক মাছ বিক্রি করেন, এই যে প্রথম মাছ পেলেন বা এরকম মাছ সবসময় পাওয়া যায় কিনা? কি না, সবসময় পাওয়া যায় না, হঠাৎ যদি কপালে থাকে তো পাওয়া যায়, আর যদি রিলিজ থাকে পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না, সবসময় পাওয়া যায় না। বিশাল দেহি মাছটি কিন্তু মানুষ চাষ করছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে দেহটা কিন্তু বিশাল লাগছে, এটা দেখা যাচ্ছে কিন্তু এটার বয়সও অনেক হয়েছে। এটা কিন্তু এই মাছটি এইরকম বড় দেহি মাছগুলো কেনার জন্য কিন্তু অনেকে আগ্রহ করে একটা শখের বয়সে কিন্তু এই মাছগুলো কিনে খায়। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে তাদের যে মালিক তারা বলেছেন যে মাছ অংশ মাছ কিন্তু শেষ হয়েছে। যারা এটাতে টেন্ডার করার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে আসছেন তার সাথে আমি বড় মাছ দেখি নাই, আমরা এই মাছ পাইয়ে কিনে থাকি, এরকম মাছ কিনে থাকি। আসলে বড় মাছ পেয়ে আমরা খুশি। আমরা আশা করি আগামী দিনে এরকম মাছ পেলে আমরাও কিনবো। 1300 কেজি করে কিনতেছি আমরা, ওয়ার বাদ করে এত বড় মাছ চট্টগ্রামে আমরা এই প্রথম দেখলাম। আশা করি আগামী দিনে আরো বড় মাছের আমাদের উপহার দেবে, এটা আমরা খুব খুশি, খুব আনন্দিত। ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা আমরা প্রায় একটু বলেন। একটা সুন্দর লাগতেছে, একটা বড় মাছ আগে কখনো দেখিনি, হঠাৎ দেখতে সুন্দর আর কি। হবে প্রায় এটা আমরা এখান থেকে প্রায় সময় মাছ কিনি, এখন দেখার জন্য আসছি কিরকম মাছটা দেখতে কেমন লাগছে। দেখতে অনেক সুন্দর লাগবে, এত বড় মাছ সবসময় দেখা যায় না, হঠাৎ দেখতে প্রায় 10-7 দিনের বড় মাছ বিক্রি করে এরকম। একটু আপনারা তো কাটবেন মাছ, এরকম বড় মাছ সবসময় কাটা হয় কিনা একটু বলেন। এরকম মাছ পাওয়া যায় না সচরাচর, খুবই রেয়ার এই মাছগুলা। এমনিতে নর্মালি পাওয়া যায়, মনে করেন হাঙ্গর মাছ, এই মাছগুলো পাওয়া যায়, কিন্তু এরকম মানে খাদ্য জাতীয় মাছ কবে পাওয়া যায়, এটা বললাম অনেক টেস্টি একটা মাছ। এই মাছটা আমরা পাই না, হঠাৎ করে মানে শুনছি যে এই মাছটা পাওয়া গেছে, তো আমাদের মালিক যেগুলো গিয়ে মাছটা সংগ্রহ করেন। জি, আর অনুভূতি কেমন বড় মাছটা কাটবেন? অনেক এক্সাইটেড আছি এই মাছটা কাটবো, কখনো এরকম বড় মাছ কেনা হয় না, এই ফার্স্ট টাইম কিনছি।
সেই মাছটা কিনে এখন মানে কেটে কাস্টমারদের মধ্যে প্রোভাইড করবো, এটা হচ্ছে আমাদের উদ্যোগ। জি, এখানে অনেক যারা কাটবেন অনেক মানুষ আমরা তুলে ধরছি। উনি কাটবেন। আচ্ছা, আপনি বলেন, আমরা তো বয়স হয়েছে, অনেক অভিজ্ঞতা আছে, এরকম বড় মাছের কাটার অভিজ্ঞতা কেমন একটু বলেন, এটা কেমন? এরকম 200 কেজি 155 কেজি 800 কেজি এর উপরে আরো 300 কেজি এটা কেমন হচ্ছে? এটা তো বড় মাছ সবচেয়ে। 12 এর থেকে বড় বড় মাছ আছে। এটা কি এটা কিভাবে দেখছেন, এটা এরকম একটা বড় মাছ? তারপরে আনতে জাহাজ আনতে আসে কেমন লাগছে অনুভূতিটা আজকে বড় মাছ কাটবেন? সব বেড়ায় হারিয়ে ঠিক। এর থেকে বড় বড় মাছ আছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু যারা এখানে মাছ কাটবেন তারা কিন্তু ঠিক হয়েছেন, তাদের যে যে তারা তাদেরকে এই যে তাদের বাঘের অংশটা অর্থাৎ তাদের যে ক্রয় করেছেন তাদের কিন্তু এই মাছটা কেটে কিন্তু তাদের অংশটা বিক্রি করবেন। আসলে এটা বড় মাছ হতে সরাসরি কিন্তু পুরোটা একজন কিনবেন না, এটা অংশ ভাগ করে করে কিন্তু বিভিন্ন ভাগে তারা বিক্রি করবেন। আমরা যেমনটা শুনেছিলাম যারা কাটবেন তাদের অনুভূতির কথা তারা জানিয়েছেন যে তারা কিন্তু এই সব সময় কিন্তু এরকম বড় মাছ কাটা হয় না, বা মাঝে মধ্যে এরকম যদি কোনো বড় মাছ জালে ধরা পড়ে তখন তাদের যে মাঝে মধ্যে সুযোগ হয় বড় মাছ কাটার। আজকে এই বড় মাছটা কেটে কিন্তু যাদের যে কাঙ্ক্ষিত ক্রেতা তাদেরকে কেটে কিন্তু তাদের অংশটুকু পৌঁছে দিলেন, তাদের পাশাপাশি আমরা মালিকের কাছ থেকে জানতে চেয়েছি। তারা বলেছেন যে এই যে বড় মাছটা সবসময় ধরা পড়ে না, এটি কিন্তু বঙ্গোপসাগরে একটা বা জেলের কাছে ধরা পড়ার পর কিন্তু তারা কিনে নিয়ে এসেছেন তাদের জন্য। এটাই আমরা তাদের সাথে কথা বলে আমরা বলতে পারি যে এই বিশাল মাছটি কিন্তু কেনার আগ্রহ অনেকের থাকে, অনেকে কিন্তু শখের বসে কিন্তু এই মাছটা কেজি কিনে কিন্তু তারা কিনে খান। সেটাই আমরা কিন্তু এই যে বড় মাছ দেখানোর জন্য কিন্তু সরাসরি সুবরঘাট এলাকা থেকে সংযুক্ত ছিলাম আর জানানোর চেষ্টা করেছিলাম এবং দেখানোর চেষ্টা করেছি যে বড় মাছটার যে মানুষ যে আগ্রহ তাদের আগ্রহ কেনার জন্য সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে যারা পথচারী রয়েছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন যে এই মাছটি এক নজরে দেখার জন্য। সাধারণত এরকম বড় মাছ কিন্তু জেলেদের জালে সাধারণত ধরা পড়ে না, সেই মাঝে মধ্যে হয়তো বাক্যক্রমে কিন্তু এই বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। এই প্রেক্ষিতে কিন্তু যারা বড় বড় মাছ বা কিনে খায় তাদের জন্য অনেক সময় সুবিধা হয়। এই আলোতে আমরা কোথাও বলতে পারি যে এই যে যারা বড় মাছ খেতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর। আমরা সরাসরি আমাদেরকে এই বড় মাছের সাধারণ মানুষ বিক্রি করতে দেখার জন্য সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি। নতুন কোনো প্রবণে আবার আমাদের সাথে সংযুক্ত হবে, তখন ভালো থাকবেন।